মটরশুঁটি। যদিও এটা শীতকালীন সবজি, চাইলে এটাকে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইস, নুডলস যে কোনো কিছুর সাথে খেতেই দারুণ লাগে। তো ভাবছেন কিভাবে সংরক্ষণ করবেন? চলুন তাহলে প্রসেসটা দেখে নেই। এখানে 2 কেজি মটরশুঁটি নিয়েছি। সংরক্ষণের জন্য চেষ্টা করবেন মোটা দানার মটরশুঁটিটাই বাছাই করতে, এতে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে এর দানাগুলো বের করে নিতে হবে। এখানে সবগুলো মটরশুঁটির দানা বের করে নিয়েছি। এবার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ জাল করার পর পানিটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এতে মটরশুঁটির কালারটা কোনোভাবে চেঞ্জ হবে না, একদম সবুজ থাকবে। এখন অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, এতে মটরশুঁটির কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আবার এর দানাগুলোও চুপসে যাবে। 3 মিনিট পরেই মটরশুঁটিগুলো পানিতে ভেসে উঠেছে। এখন খুব দ্রুত এটা চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। গরম পানিটা ঝরিয়ে ঠান্ডা পানিতে ডুবিয়ে মটরশুঁটিটাকে একদম ঠান্ডা করে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর ভেজা ভাবটা বাতাসে একদম শুকিয়ে নিতে হবে। চাইলে টিস্যু বা কোনো সুতি কাপড় দিয়েও ভালোভাবে মুছে নিতে পারেন। তো ফিরে আসছি পানিটা শুকানোর পর। বেশ কিছুক্ষণ পর মটরশুঁটির পানিটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এগুলাকে ছোট ছোট পলি ব্যাগে ভরে নিতে হবে। কয়েকটা প্যাকেটে ভরে নিয়েছি। ফ্যামিলির প্রয়োজন অনুসারে ছোট ছোট প্যাকেট করে নিতে পারেন। এবার এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব। রান্নার সময় ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্নায় ইউজ করতে হবে, কোনো ধোয়ার প্রয়োজন নেই। আর আগে থেকে বের করে রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে আর মটরশুঁটিগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।